এই এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা অ্যাকচুয়ালি পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1991 থেকে 1993 সাল পর্যন্ত এবং 1993 সাল থেকে 2007 পর্যন্ত। দুইটা যদি ভাগে ভাগ করি তাহলে দেখা যাবে যে বেগম জিয়ার পার্টটা ছিল 1991 থেকে 93। সেই পার্টে কী ছিল যে কুয়েতের আমির কিছু টাকা পাঠাইছিল বাংলাদেশি টাকায় 4,44,00,000 টাকা। তো এই টাকার মধ্যে যে টাকাটা রাখা হয়েছিল প্রথমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। এটা কিন্তু কোনো ব্যক্তিগতভাবে কেউ ইউজ করেনি, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রাখা হলো। এরপরে 1993 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট নামে একটা ট্রাস্ট গঠন করলো অ্যাকর্ডিং টু ল। সেই ট্রাস্টে এই টাকাটা ট্রান্সফার করে দিলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই ট্রাস্টে ট্রান্সফার করে দিলেন। অর্থাৎ এই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্ট কিন্তু এটুকুই। উনি কিন্তু কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা কনভার্ট বা আইনের ব্যত্যয় ঘটে এমন কোনো কাজ কিন্তু করেন নাই। যে এমনকি যদি এইটা মসজিদ বা মন্দির গঠন করত সেখানেও বলা হতো যে উনি কনভার্ট করেছে, সেটাও কিন্তু করে নাই। ওনাকে টাকাটা দেওয়া হয়েছিল ট্রাস্ট গঠনের জন্য, এতিমদের ট্রাস্ট গঠনের জন্য। উনি আলটিমেটলি এই টাকাটা এতিমদের ট্রাস্টেই দিয়ে দিল। এরপরের পার্টটা আসছে যে 1993 থেকে 2007 পর্যন্ত। এই সময় টাকাটা ওই ট্রাস্টিরা করলো কি, এখানে কিন্তু বেগম জিয়ার পার্ট কিন্তু ওখানে ক্লোজ 93 সালে। এরপরে যারা ট্রাস্টি তারা কয়েকজনকে দায়িত্ব দিল যে কিছু জমি কেনার জন্য ট্রাস্টের সাথে। সেই টাকাটা ওই কাজী সলিমুল বা কামাল উদ্দিন সিদ্দিকী এরা বিভিন্নভাবে এদের অ্যাকাউন্টে গেছে, ফান্ডে গেছে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যেটা মূল ভিত্তিতে নাই, বাট তারা ডিফেন্স উইটনেস দিয়ে প্রমাণ করলো। সেটা হচ্ছে যে এইটা একটা ট্রাস্টের জমি কেনার জন্যই তারা এইটা একটা বায়না করেছিল। সেই বায়নাটা 2007 সালের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ওই জমিটার কেনা হলো না। তারপরে মানি স্যুটের মাধ্যমে কোর্টের অর্ডারে ওই টাকা কিন্তু ট্রাস্টের ফান্ডেই আবার ফেরত দেওয়া হলো, ট্রাস্টের অ্যাকাউন্টেই চলে গেল। এবং এটা হচ্ছে বেশ পরে, স্পেসিফিক বলতে পারছি না, কোর্টের অর্ডারে গেছে, তো এটা কোর্টের অর্ডারে ফেরত দিছে। আর হচ্ছে এইখানে যে এই যে বিভিন্ন হাতে গেল টাকাটা, এইটা কিন্তু তাদের যে কনস্টিটিউশন আছে ট্রাস্টের যে গঠনতন্ত্র আছে সেখানে 36 এবং 37 ক্লজ 36 এবং 37-এ স্পেসিফিক বলা আছে যে ট্রাস্টের স্বার্থে অন্য কাউকে দিতে পারে টাকা যদি ট্রাস্টের স্বার্থে ইউজ হয়। তো ট্রাস্টের স্বার্থে ইউজের জন্য তাদেরকে দেওয়া হয়েছিল। সেটা প্রমাণ হয়েছে যে বায়না করেছিল ট্রাস্টের নামে জমি কেনার জন্য। আলটিমেটলি এইসব সমস্ত কিছু এবং ল ফ্যাক্ট সব কিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলা ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন বলছে, এই কারণ এটা কোনো মামলায় হয় না, ম্যালিশিয়াস প্রসিকিউশন চলে। এই জন্য এই গ্রাউন্ডে যারা নন অ্যাপিলিং তাদেরকেও খালাস দিয়েছে।